ওম নমো শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পূর্ণ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের কথিত কয়েকটি ঘটনা আজ আমি আপনাদের সামনে বলছি। উনি বলছেন, ভগবান আচার্যদেব যে অন্তর্যামী সর্বজ্ঞ পুরুষ ছিলেন তা আমরা বহুবার প্রত্যক্ষভাবে উপলব্ধি করিয়েছি। তার একটি ঘটনা এখন আপনাদেরকে বলছি, ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ বলছেন, আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ত্যাগ করে সম্পূর্ণরূপে আশ্রমে যোগ দিলাম। আর কিছু আমি চাই না, একমাত্র তোমারই শ্রীচরণে আত্মসমর্পণ করতে চাই। এইরূপ শরণাগতভাবে তাহার শ্রীচরণে আশ্রয় গ্রহণ করিলাম। সেদিন তিনি খুবই খুশি, মনে হলো যেন আনন্দ আর ধরে না। আমাকে নিকটে বসাইয়া কোলে টানিয়া নিলেন, কত স্নেহ কত আশীর্বাদ করিলেন। পরিশেষে তাহার গা ঘেঁষিয়া বসিতে বলিলেন। পরে তিনি হাতটি ঘুরাইয়া বলেন, এই জগৎটা স্বপ্নবৎ মিথ্যা, সব মায়া। তখন তাহার সমস্ত শরীরের ও মুখের ভাব অন্যরূপ হইল। সঙ্গে সঙ্গে যেন আমি পরিষ্কার অনুভব করিলাম যে সত্যি জগৎটা মিথ্যা। তারপর তিনি আমার মাথার ব্রহ্মতালুতে কয়েক মিনিট হাত দিয়া রাখিলেন। তাহার পবিত্র স্পর্শে আমি একটা দিব্য অনুভূতি, দিব্য আনন্দ অনুভব করিলাম। সে আনন্দ যে কি বস্তু তাহা মুখে বলিয়া বোঝানো যায় না, একমাত্র অনুভবের বস্তু। এইভাবে কিছুক্ষণ হাতটি মাথায় রাখিয়া পরে আমার পিঠের মেরুদণ্ডের উপর ধীরে ধীরে হাত বুলাইয়া দিলেন। তারপর বলিলেন, এই যে আনন্দ তুমি অনুভব করলে, জীবনের লক্ষ্য এই পরমানন্দ লাভ। তোমরা মহা সৌভাগ্যবান, তোমরা মুক্ত পুরুষ। তাহা না হইলে আমার সংস্পর্শে আসিবার সৌভাগ্য হইত না। এই আনন্দ তোমরা লাভ করিতে পারিবে, তবে আমি এক সঙ্গ রচনা করিয়া তাহাতে এক কর্মপদ্ধতি প্রবর্তন করিয়াছি। এই নিষ্কাম কর্মের মধ্য দিয়াই তোমরা ধীরে ধীরে সেই আনন্দের পথে অগ্রসর হইতে হইতে ক্রমে সেই পরম বস্তু লাভ করিতে পারিবে। তোমাদের কোনো ভয় ভাবনার কিছুই নাই। নিশ্চিন্ত মনে নির্বিচারে আমার আদেশ পালন করিয়া যাও, তাহা হইলে সেই পরম পদ লাভ করিতে পারিবে। আর এই নিষ্কাম কর্মের দ্বারা এই জগতেও যথেষ্ট কল্যাণ হইবে। ভগবান আচার্যদেব যে অন্তর্যামী সর্বজ্ঞ পুরুষ ছিলেন তাহা আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করিয়াছি। তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে সমস্ত কথা বুঝিতে পারিতেন এবং তিনি আমাদের কোনো আকাঙ্ক্ষায় অপূর্ণ রাখতেন না। আমাদের মনে কোনো সৎ ইচ্ছা জাগিলে তিনি যেমন করে হোক তাহা নানা অবস্থা চক্রের মধ্যে ফেলিয়াও আমাদের সেই ইচ্ছা পূরণ করিয়া দিতেন, অথচ অন্য কেহই তাহা জানিতে পারিত না। আরেকটি ঘটনা, কলিকাতার বালিগঞ্জ আশ্রম সংঘের প্রধান কার্যালয়। এখানে শ্রী শ্রী শিবরাত্রি উৎসব মহাসমারোহে প্রতি বছর উদযাপিত হয়। সংঘনেতা ভগবান আচার্যদেব সাক্ষাৎ শিবরূপে সমাগত শত সহস্র ভক্তকে আশীর্বাদ দান করেন। তাহার সেই পবিত্র সংযমময় দিব্য মূর্তি দেখে সকলে স্তম্ভিত পুলকিত। তিনি স্বীয় বিশ্রাম মন্দিরে পরিপূর্ণ তপশক্তি লইয়া ধীর গম্ভীরভাবে বসিয়া আছেন। ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ, একটি মাত্র প্রদীপ টিপ টিপ করিয়া জ্বলিতেছে। সেই প্রদীপের আলো তাহার শরীরে পড়িয়া চকচক করিতেছে। একজন করিয়া দর্শনার্থী ঘরে প্রবেশ করিয়া তাহার দর্শন ও আশীর্বাদ গ্রহণ করিতেছেন। আমি স্বামী পরমানন্দজি বলছে, তারে দাঁড়াইয়া এক এক করিয়া লোক ভিতরে পাঠাইতেছি। একটু ফাঁক পাইয়া আমি ভিতরে প্রবেশ করিয়া প্রাণ ভরিয়া তাকে প্রণাম করিলাম। তিনি আমার শির স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। তাহার সেই অমিয় মাখার স্পর্শে আমার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ ঝলক খেলিয়া গেল। শরীর মন শীতল হল, মন অপূর্ব আনন্দে ভরিয়া উঠিল। আজ তাহার আশীর্বাদের বন্যা বহিতে আছে। সেই মহাভাব বন্যায় পতিত দলিত পাপী তাপী সকলে স্নান করিয়া ধন্য পবিত্র হইতেছে।
নীলকণ্ঠ শিবের ন্যায় তিনি সকলের পাপ তাপ গ্রহণ করিয়া সকলকে আশীর্বাদ দানে ধন্য করিতেছেন। তার এই জীবোদ্ধারে লীলা প্রত্যক্ষ করিয়া জীবন জনম আমার ধন্য হইল। ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।